আসসালামু আলাইকুম। আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এসএসসি 2026 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল অংশের একটি টপিক ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনের একটি বোর্ড কোশ্চেন আজকে সলভ করবো ইনশাল্লাহ। তো তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, ময়মনসিংহ বোর্ড 2023 সালের এই প্রশ্নটি আজকে সলভ করছি। তো এখানে এ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, দ্য আনফেড শুড বি ফেড। দ্য আনফেড, আনফেড মানে অর্থ দেবে অভুক্তরা, যারা খায়নি এমন। এটা প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট যদি হয় আমাদের ট্যাগ কোশ্চেনে অবশ্যই দে বসে, আমরা এটা জানি। তাহলে আমরা দে আগে লিখি, দে। আর দে যদি হয় আমাদের ভার্ব হবে এখানকার অক্সিলারি ভার্ব শুড। যেহেতু বাক্যটা পজিটিভ আমাদের করতে হবে নেগেটিভ, তার মানে শুডন্ট। shouldn't they, shouldn't they, shouldn't they, আমাদের অ্যান্সারটা হবে shouldn't they। আচ্ছা, এরপরে যে বাক্যটা he let me do the work, he let me do the work। তো এখানে আমাদের প্রোনাউন আমি হি বসাই, প্রোনাউনটা আমরা হি নিলাম। নেওয়ার পরে আমাদের টেন্স অনুযায়ী এখন ভার্ব বসবে। হি লেট, লেট লেট লেট, এই লেটের তিনটা ফর্ম একই থাকে। তো আমাদের যেহেতু এখানে ভার্বের শেষে এস বা ইএস করা নেই, তাহলে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিটে থাকলে আমাদের ট্যাগ করার সময় ডিড হয়। যেহেতু সাবজেক্ট হি আছে আমাদের এখানে ডিড দিতে হবে। আর বাক্যটা পজিটিভ, এই বাক্যটা কিন্তু পজিটিভ সেন্টেন্স, তাহলে আমাদের ট্যাগ হবে নেগেটিভ। তার মানে ডিডন্ট, ডিডন্ট হি, ডিডন্ট হি। আমি এটা একটু কালার করে দিচ্ছি, ডিডন্ট হি। এরপরে বাক্যটা দ্য টাইটানিক স্যাং অন ইটস ফার্স্ট ভয়েস। তার মানে টাইটানিক একটি জাহাজের নাম, এই জাহাজটি ডুবেছিল তার প্রথম যাত্রাতেই, প্রথম ভ্রমণেই টাইটানিকটি ডুবেছিল। এটা পাস্ট টেন্সে, তাহলে আমাদের পাস্ট টেন্স থাকলেই ডিড হয়। যেহেতু আমাদের বাক্যটা পজিটিভ তাহলে ট্যাগ হবে নেগেটিভ, ডিডন্ট। এখন প্রোনাউন কি বসবে? ইট, কারণ টাইটানিক একটি বস্তু, কোনো বস্তু যদি থাকে তার প্রোনাউন বসে ইট। এরপরে দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। তাহলে আমাদের এই বাক্যটা নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ, তাহলে ইজ দেয়ার, ইজ দেয়ার। আমাদের সঠিক অ্যান্সার ইজ দেয়ার। আচ্ছা, এরপরে দ্য ফাদার রোজ ইন হিম, দ্য ফাদার রোজ ইন হিম। এখানে দ্য ফাদার, এই ফাদার কিন্তু কমন নাউন নয়। দ্য ফাদার, দ্য ফাদার যদি থাকে অথবা দ্য মাদার যদি থাকে তাহলে সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলে আমাদের প্রোনাউন বসে ইট। এখানে বাবা বোঝাচ্ছে না, এখানে পিতৃত্ব বোঝাচ্ছে, পিতৃত্ব। রোজ এটা পাস্ট ইনডিফিনিটে করা আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ডিডন্ট, ডিডন্ট ইট, ডিডন্ট ইট। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে এফ নাম্বারে যে বাক্যটি রয়েছে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। এখানে কিন্তু কোনো সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পাচ্ছি না, এটি একটা ফ্রেজ। তো এই ধরনের যদি কখনো ফ্রেজ থাকে তাহলে তার আগে আমরা একটি সাবজেক্ট ভার্ব বসাই নিতে পারি। তার মানে ইট, ইট ইজ গুড মর্নিং, একটা বাক্য তৈরি করে নিতে পারি। তাহলে আমাদের ট্যাগ হবে, যেহেতু ইট ইজ সাবজেক্ট এবং ভার্ব, ট্যাগ করতে হবে নেগেটিভ, ইজন্ট, ইজন্ট ইট।
যদি কখনো এরকম ফ্রেজ থাকে তাহলে সেটাকে বাক্য তৈরি করে নিতে হবে। তো পরীক্ষার খাতায় শুধু শুধু অ্যান্সারটুকু লিখলেই চলবে, নিচে আন্ডারলাইন করে অ্যান্সারটুকু লিখলেই চলবে, এটা আবার বাক্য করে দেখাতে হবে না, শুধু অ্যান্সারটুকু লিখলেই চলবে। আই হ্যাভ লিটল ওয়াটার, আই হ্যাভ লিটল ওয়াটার। তো আমরা এটা ট্যাগ করতে পারি দুইভাবে। যদি আমরা হ্যাভটাকে মেইন ভার্ব মনে করি তাহলে আমাদের অ্যান্সার হবে ডু, মানে অ্যাকশন ভার্ব যদি মনে করি। আর যদি হ্যাভটা আমরা হ্যাভ ভার্বই মনে করি তাহলে হবে হ্যাভ, তাহলে হবে হ্যাভ। আর অবশ্যই প্রোনাউন আই দিতে হবে, প্রোনাউন আই দিতে হবে। এখন প্রশ্ন হলো বাক্যটা কি নেগেটিভ আছে না পজিটিভ আছে? বাক্যে লিটল আছে, লিটল মানে অল্প। এই লিটল যদি কখনো থাকে তাহলে বাক্যটা নেগেটিভ অর্থ দেয়, তাহলে আমাদের ট্যাগ করতে হবে পজিটিভ। তাহলে ডু আই অথবা হ্যাভ আই, ডু আই অথবা হ্যাভ আই। এখন পরীক্ষায় যে কোনো একটা লিখতে হবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে, দুইটা লেখা যাবে না। হয়তো ডু আই লিখতে হবে, হয়তো হ্যাভ আই লিখতে হবে। তো এই হলো আমাদের 2023 সালে ময়মনসিংহ বোর্ডের প্রশ্নর উত্তর। তো ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে নতুন কোনো বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে।